আমার এই সন্তান একদিন আমার সাথে ঝগড়া তর্কে জড়াইয়া হাতের সামনে একটা ইটা আমার মাথায় মেরেছে। ওই ইটের আঘাতে আমি মা জমিনে পড়ে গেছি। আমি মায়ের মাথা ইটের আঘাতে ফেটে রক্ত প্রবাহিত হয়েছে। আমি আর ওই সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম লাকড়ি রেডি কর, আগুন জ্বালা, সন্তানের মায়ের সামনে জ্বালাও। যখন আগুন জ্বালাইতেছে তখন মা কান্না করে বলে নবী না না, আমার সন্তানের আমি ক্ষমা করে দিলাম, কারণ সন্তান আমাকে যত কষ্ট দেয় আমি চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করে নিতে পারি। এর এলাকার মুসলমান যুবক, এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, মুনাজাতের পরে সবাই ঘরে গিয়া দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। বাবা আয়, আমি মা তোর জন্য বসে আছি, খানা খাই নাই, তুই এখনো দেরি করতেছো, তাড়াতাড়ি আয় খানা খাও। আর একদল বান্দাগুলো দরজায় গিয়ে ধাক্কা দিবে, কেউ দরজা খুলে না, খুলে না, খুলে না, কারণ সবাই ঘুমায়, দরজা খোলার মতো সন্তানের মা নাই। এরে নবীর উম্মতের দল ঈদের নামাজ পড়ে ঘরে যায়, আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, আনন্দের ঈদ তুমি কেন কাঁদো হে যুবক? যুবক বলে গত ঈদে আমার মা বাবার নিয়ে ঈদ কাটাইলাম, এই যে আমার মা নাই বাবা নাই, বড় এতিম, আমি বড় আজমা হারা এতিম হয়ে গেলাম, আমার দোয়া করার মতো কেউ নাই। ও এতিম সন্তানেরা, মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মায়ের বিদায়। এখানে বর্ষ বাবা দাঁড়াবার গ্যারান্টি নাই, দাঁড়াইছো বাসায় যাওয়ার গ্যারান্টি নাই। সেদিন এক বয়ানে দোয়া চাইতেছে, হুজুর আপনার বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মারা গেল, আবার বয়ান শুনিয়া বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক মারা গেল। এরে যুবক, তুই মনে করতেছিস তুই আরামে ঘরে যাবি, ঘর পর্যন্ত পৌঁছার কোনো গ্যারান্টি নাই। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পত্রিকা মিডিয়াতে নাই। ওরে আল্লাহর বান্দা, মনে করিস না টুপির কারণে মাথা নষ্ট হয়েছে, না না, আল্লাহর কালাম সত্য। আমি যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম, কে আমার গান না শুনতো? কিন্তু না, কেন টুপি মাথায় দিলাম? এত গালাগালির পরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না। শীতের দিনে ফজরের নামাজ পড়তে কত কষ্ট, তারপর নামাজ বাদ দেই না, কারণটা কি? ও আল্লাহর বান্দা, একটাই কারণ, আল্লাহর কোরআন পড়লাম, হাদিস পড়লাম। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন তাও সত্য। আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, এই জন্য আজ আল্লাহর পথে চলার চেষ্টা করি, কামিয়াবির দরজায় বসতে পারি নাই। আল্লাহর কাছে তওবা করো, মন খুলে তওবা করো। ও বাবা, ও মা, তোমরাও আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যে সন্তানের দ্বারা মা বাবার সুনাম রক্ষা হবে। তাকাইয়া দেখে ওই বান্দার চোখে পানি, সামনে দাঁড়ায় বলে, ভাই দাঁড়াও, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। তোমার চোখে কেন পানি বলো? বলে আমি তোমাকে বলে কিলাম, তুমি তো আমার